বৃন্দাবনে নিধিবনে গিয়ে জানলাম শ্রীকৃষ্ণের সব রোমাঞ্চকর কাহিনী, যা শুনলে সত্যিই গায়ে কাটা দেয়। নমস্কার, রিমার এক পলক জীবনের আবারও একটি ছোট্ট গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত একটি পবিত্র ও রহস্যময় স্থান হল নিধিবন বা তুলসীর বন, যেখানে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ প্রতি রাতে রাধা ও গোপীদের সাথে রাসলীলা করেন। এই বনে প্রায় 16,000 তুলসী গাছ রয়েছে, যা উচ্চতায় ছোট কিন্তু জোড়ায় জোড়ায় পাওয়া যায়। মনে করা হয় এই তুলসী গাছগুলিই হল গোপীস্বরূপ। রাসলীলার সময় রাধারানীর প্রিয় বন্ধু ললিতা ক্লান্ত হয়ে যখন শ্রীকৃষ্ণের কাছে জল চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে খুঁড়ে এই কুয়োটি বানান। তাই এই কুয়োটির নাম ললিতা কুণ্ড। আপনারা এখন দেখছেন নিধিবনের বিশেষ মন্দির রংমহল, যেখানে প্রতি রাতে রাধারানীকে শ্রীকৃষ্ণ শৃঙ্গার করিয়ে দেন। তাই প্রতিদিন রাতে মন্দির বন্ধ করার আগে মন্দিরের পুরোহিত জল, খাবার, শৃঙ্গারের সামগ্রী রেখে 7টি তালা দিয়ে মন্দির বন্ধ করে রেখে যান। অদ্ভুতভাবে পরের দিন সকালে এসে পুরোহিত যখন মন্দিরের দরজা খোলেন, তখন দেখেন শৃঙ্গারের সামগ্রী সব ওলটপালট হয়ে রয়েছে, তার সাথে খাবার আর জলের শেষ ভাগ পড়ে রয়েছে। এই সব রহস্যময় কাহিনীর কারণে ভক্তদের মধ্যে একটি সাধারণ বিশ্বাস যে নিধিবন এখনও রাতে রাধা ও কৃষ্ণের রাসলীলা প্রত্যক্ষ করে, এবং তাই বনের পবিত্রতা রক্ষা করার জন্য নিধিবন রাতের বেলা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই সময় চলছিল সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন। আমিও তাই আমার পরিবারের সকলকে নিয়ে সেই সময় কীর্তনের সুরে নেচে উঠলাম। সত্যি কথা বলতে এক অদ্ভুত শান্তি আর ভালো লাগার মুহূর্ত, অন্তত আমার কাছে। আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।